এই কোরআনের পরশে আল্লাহ তাআলা এই মাসকে এত মর্যাদাবান বানায় দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই কোরআনুল কারীম যেই ফেরেশতা আসমান থেকে নিয়ে এসেছে, কিতাবের ভিতরে আসতেছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনের কাছে 24,000 বারের বেশি নবীর কাছে এসেছে। ভাইরা আমার, সেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছর যাবত আসমান থেকে আল্লাহু আকবার কোরআনুল কারীমের এক দুই একটি সূরা, আল্লাহু আকবার কয়েকটি সূরা করে করে 23 বছর যাবত আমার নবীর কাছে কোরআন নাজিল করেছে। এই কোরআনের বাহক হওয়ার কারণে আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতাদের মাঝে আল্লাহু আকবার হযরতে জিবরিলের মর্যাদা সবার উপরে বাড়ায় দিয়েছে। ভাইরা আমার, শুধু তাই নয়, এই কোরআনুল কারীম সেই গারে হীরার উপরে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। সেই গর্তটির ভেতরে আমার দয়ার নবী 7 দিন 5 দিন 10 দিনের খাবার নিয়ে অনেক বড় কষ্ট করে নবীজি আমার চাতক পাখির মতো আল্লাহ তাআলার দিদারে মগ্ন থাকতেন। এই গুহার ভেতরে আসমানের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে সর্বপ্রথম যে কোরআনের আয়াত নাজিল হওয়ার সূচনা করে দিয়েছেন। এই গর্তটা, গুহাটা, পাহাড়টা আল্লাহর কাছে পৃথিবীর সকল পাহাড়ের থেকে বড় দামি হয়ে গেছে। কিসের কারণে হলো? কোরআনের পরশে, কোরআনের পরশে রমজান দামি হয়ে গেছে, কোরআনের পরশে পাহাড় দামি হয়ে গেছে, কোরআনের পরশে আল্লাহু আকবার একটা ফেরেশতা দামি হয়ে গেছে। সেই কোরআনুল কারীম যে রাত্রটা নাজিল হয়েছে, এই রাত্রটা পৃথিবীর ভিতরে 365টা রাত আমাদের মাঝে অতিবাহিত হয়ে যায়। এই 365টা রাতের ভেতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আমি এই মহাগ্রন্থ আল কোরআন আমি নাযিল করেছি কদরের রাত্রে। আল্লাহ তাআলা এবার জিজ্ঞাসাবাদ শব্দ দিয়ে বলেন, তোমরা কি জানো সেই লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ তাআলা নিজেই জবাব দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যার একটি রাতের ইবাদত 1000 মাসের ইবাদত অপেক্ষা উত্তম। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমানেরা আমার, সেই রমজানুল মুবারক আহারে যার ভিতরে একটি রাত আছে, এই রাত 1000 মাস ইবাদতের বেশি এত উত্তম হওয়ার কারণ কি? যেহেতু আল্লাহ তাআলা এই রাতে কোরআন নাজিল করেছে। ও আমার ভাইরা মুসলমানেরা, মেহেরপুরের মুসলমানেরা, নারী পুরুষেরা, আল্লাহু আকবার। আমি গুনাহগার আপনাদেরকে বলে যাই, এই কোরআনের পরশে, এই কোরআনের পরশে একজন ফেরেশতা দাবি হয়েছে, এই কোরআনের পরশে একটি পাহাড় দাবি হয়েছে, এই কোরআনের পরশে আল্লাহু আকবার একটা গুহা, একটা পর্বত, একটা গুহা বড় দামি হয়ে গেছে। এই কোরআনুল কারীমের কারণে একটি শহর বড় দামি হয়ে গেছে। এই কোরআনুল কারীম যদি কোন ছেঁড়া কাপড়ের ভিতরে এই কোরআনুল কারীমটা যদি তুমি পেছায় রাখো, মা কত বড় দামি হয়ে যায়। তোমার বাড়িতে যাদের কোরআন শরীফ আছে, এই কোরআনের সাথে একটা ছেঁড়া কাপড় যদি পেছায় রাখে, এই কাপড়টা যদি নিচে পড়ে যায়, ও আমার মা জানেরা, এই কাপড়টাকে বারবার আমরা নাকে মুখে চুমা দিই, বড় আদর করি, নিজের কাছে বড় লাঞ্ছিত মনে হয়, অপমানিত মনে হয়, বড় খুশি সাব্যস্ত মনে হয়, যেহেতু আমি কোরআনুল কারীমের সাথে যেন বেয়াদবি করে ফেললাম। ও মুসলমানেরা আমার, একটা ছেঁড়া লুঙ্গি যদি কোরআনের পরশে থাকার কারণে, আল্লাহু আকবার, কোরআনের পরশে থাকার কারণে যদি ছেঁড়া লুঙ্গিটার দাম যদি এত হয়ে যায়, আল্লাহু আকবার, সেই মুসলমানের অন্তরে কোরআন থাকে, সেই মুসলমানের জীবন বৃত্তান্ত কোরআনের সাথে মিল হয়ে যায়, যার জীবন চরিত কোরআনের সাথে আল্লাহ সম্পর্ক হয়ে যায়, ওই মানবটা আল্লাহর কাছে অনেক বড় দামি হয়ে যায়। ভাইরা আমার, এই কোরআনুল কারীম
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্না আরাজনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই পবিত্র মহাগ্রন্থ আল্লাহ তাআলা বড় মহব্বত করে ভালোবেসে আমার আপনাকে দান করেছে। মুসলমানেরা রে আমার, এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছিলেন যে এই কোরআন আমি আসমানকে দিব। ও আসমান রে, আমার মহাগ্রন্থ আল কোরআন এটাকে তোমার বহন করা লাগবে। আল্লাহু আকবার। আসমান বলে ও দয়ার মাওলা গো, মাথার উপরে যদি কোরআন চাপায় দাও কিচ্ছু করার নাই, কিন্তু এত বড় ভারী আর এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি পালন করতে অপারগ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জমিন তোমাকে নেওয়া লাগবে। জমিন বলল আল্লাহ তুমি যদি চাপায় দাও নিতে তো বাধ্য, কিন্তু আমি পারবো না। আল্লাহু আকবার। পাহাড়কে বললেন আল্লাহ, পাহাড় বললেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ভাইরা আমার, এই কোরআন আরে আমার রব্বুল আলামিন বলেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আল্লাহর ভয়ে কোরআন আল্লাহু আকবার খণ্ড বিখণ্ড হয়ে যেত। মুসলমানেরা রে আমার, যেই কোরআন আল্লাহ তাআলা আসমানকে দিতে চেয়েছিলেন, আসমান অপারগতা প্রকাশ করেছে, পাহাড় অপারগতা প্রকাশ করেছে, জমিন অপারগতা প্রকাশ করেছে। ওয়া হামালাহুল ইনসান, আর এই কোরআন আমাদের মক্তবের ছোট ছোট 5 বছরের ছেলে বুকে ভাতা ধারণ করে মাথায় নিয়ে চলছে। কথা ঠিক না বেঠি? আমরা কি একটা ফেরেশতা থেকে বড় শক্তিধর হয়ে গেলাম? আমরা কি এই জমিন থেকে বড় শক্তিধর হয়ে গেলাম যে ফেরেশতারা পারলো না, আসমান পারলো না, পাহাড় পারলো না, অথচ আমরা এই 3.5 হাত মানুষ আল্লাহ তাআলা বলে খুলকুল ইনসানা যায়ীফা, মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তাহলে এই দুর্বল জাতি এত বড় জিম্মাদারি, এত বড় আমানত, এত বড় ভারী মহাগ্রন্থ আল কোরআন কি করে বহন করতেছে, এটাকে বোঝানোর জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার মসনবী শরীফের ভেতরে আল্লামা জালালউদ্দিন মসনবী শরীফের ভেতরে আহারে প্রখ্যাত আল্লাহর ওলি উনি একটা एग्जांपल নিয়ে উনি এই দৃষ্টান্তটা দিচ্ছেন যে একজন তার একমাত্র ছেলে তাকে বলতেছে যে আব্বা আমি কাঁঠাল খাবো। তে কাঁঠাল খাবা, ঠিক আছে বাবা, তাহলে শহরে যে একটা কাঁঠাল নিয়ে আসবো। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই ছেলের আবদারটাকে পূর্ণ করার জন্য সে শহর থেকে বড় দিকে একটা কাঁঠাল নিয়েছে। কাঁঠাল নিয়ে মাথায় করে বাড়িতে ঢুকবে, বাসা বাড়িতে আসবে, এমন সময় রাস্তায় ছেলে যে দাঁড়িয়ে আছে, আব্বা ওই কাঁঠাল আমার মাথায় দাও আমি নিয়ে যাব। তে কাঁঠাল এত বড় ভারী কাঁঠাল, বাপ যদি নির্বোধ না হয় এই ভারী কাঁঠাল ওই ছেলের মাথায় দিতে পারবে? আসে কি পারবে? তাও পারবে না। এই জন্য বাপ চিন্তা করতেছে ঠিক আছে বাবা বাড়িতে চলো, বাসায় যে কাঁঠাল খাবা এখানে কাঁঠাল তুমি দিতে পারবে? বাজে না আব্বা ওই কাঁঠাল আমার মাথায় না দিলে আমি বাড়িতে যাব না। বাপ চিন্তা করতেছে তাহলে একটা কৌশল অবলম্বন করতে হয়। ওই কাঁঠালটা তার মাথার উপরে কোন রকম চুলের উপরে লাগে না এমন অবস্থায় দিয়ে দুই কাঁঠালের দুই সাইডে হাত দিয়ে তার ভারসাম্যটা উঁচা করে রেখেছে, আর নিজ দিয়ে আহারে সে হিচ্ছু করে বাড়িতে চলতেছে আর বলতেছে যে আমি বড় কাঁঠাল মাথায় করে নিয়ে এসেছি। কাঁঠালকে ছেলে নিয়েছে না তার বাবা নিয়েছে? ভাইরা আমার, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভেতরে এই দৃষ্টান্ত দিয়ে বর্ণনা করেন রব্বি কারীম সেই কোরআনুল কারীম আসমান জমিন আল্লাহু আকবার পাহাড় পর্বতকে দিতে চেয়েছিলেন, কেউই সবাই অপারগতা প্রকাশ করেছে, কিন্তু এই মানব এই দুর্বল মানুষ কেমন করে কোরআন বহন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কোরআন নাজিল করেছি আখিরি জামানার পয়গম্বর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বড় দামি বানানোর জন্য। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক করবে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক
আধ্যাত্মিক জীবন পর্যন্ত সিরাতে সুরতে চলনে ফিরনে প্রত্যেকটা ক্ষেত্রে তারা কোরআনুল কারীমকে তারা ফলো করবে। আর যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার নবীর উম্মতকে আমি শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা দিয়ে দিব। বাইরারে আমার গভীর মনোযোগ। আহারে এইবার আল্লাহ তাআলা বলতেছেন ওই ছোট্ট বাচ্চা যেমন তার নিচে নিচে কাঁঠালের নিচে হেঁটে হেঁটে বাড়িতে চলে যায়, আর বাবা তার দুই দিকে ভারসাম্যটা দুই সাইড থেকে ধরে রাখে। আমার রব্বুল আলামিন বলেন আমি কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি যেই দুর্বল মানুষের উপরে, এই দুর্বল মানুষ এই কোরআন বহন করতে পারে না, এই জন্য তার ভারসাম্যটা আমি রব্বুল আলামিন আমার আরশে আজিমে আমি রেখেছি। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমানেরা রে আমার, এই জন্য বলি রে বাবা, এই মাদ্রাসা হচ্ছে সেই কোরআনের মার্কাজ। এই কোরআনের মার্কাজ আমাদের সোনামণিরা, আমাদের জীবন যদি প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি এই কোরআনের সাথে যদি আমাদের জীবন বৃত্তান্ত মিলে যায়, আমাদের সম্পর্কটা যদি সিরাতে সুরাতে চলনে ফিরনে, এই কোরআন যদি আমাদের সংবিধান হয়ে যায়, এই কোরআন যদি আমাদের চলার থিওরি যদি হয়ে যায়, আর এই কোরআনের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বড় দামি বানায় দিবে।